আসসালামু আলাইকুম। ঈদের সময় আমি কি ডেজার্ট করেছিলাম তা আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তার মধ্যে ছিল শাহি টুকরা। আজকে আমি কিভাবে শাহি টুকরা তৈরি করেছি সেটা দেখাবো। আমি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। সেটার সাথে আমি অ্যাড করছি কনডেন্স মিল্ক। এখানে চাইলে কনডেন্স মিল্ক অ্যাড না করে চিনি দিয়েও এটা করা যায়, বাট কনডেন্স মিল্ক দিলে দুধটা একটু ঘন হয়। এদিকে আমি আমার বাদামগুলো অর্গানাইজ করে নিচ্ছি। আমি নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম। চাঁদ রাতে রাত 2টা পর্যন্ত ঘোরাফেরা করে টুকটাক শপিং করে এখন বাসায় এসেছি এবং এখন আমি রাত 2টার সময় ডেজার্ট বানাতে চলে এসেছি। খুবই টায়ার্ড, বাট ঈদের সকালে ডেজার্ট না থাকলে কি হয়। আমি অফ ক্যামেরায় বাদামগুলো কেটে রেখেছি, শুধু কাঠবাদামটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই বাদাম কুচিগুলো আমি ঘি দিয়ে ভেজে নেব। এই ঘিয়ে ভাজা বাদামে শাহি একটা ঘ্রাণ আসে, যেটা খুব ভালো লাগে। এরপরে ঘিয়ে ভাজা বাদামগুলো আমি যে দুধ জাল করেছি সেটার মধ্যে দিয়ে দিব। এরপরে নাড়তে থাকবো যতক্ষণ না কাঙ্ক্ষিত ঘনত্বে চলে আসে। এবার আমি ব্রেডগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, না কেটে পুরো ব্রেডটা দিয়েও করতে পারেন। অনেকে আবার ব্রেডের চারপাশের অংশটুকু কেটে নেন, আমি কাটিনি, আমি পুরোটাই রেখে দিয়েছি। এই যে এই শেপ করে কেটে নিয়েছি, আমি এখন এটা ঘিয়ে ভেজে নেব। অনেকে এটা ডুবো তেলে ভাজেন, তবে ডুবো তেলে ভাজার থেকে যদি ঘিয়ে ভাজা হয় তাহলে স্মেলটা খুবই সুন্দর আসে। আমি এপিট ওপিট করে খুব সুন্দর করে ব্রেডগুলো ভেজে নিলাম। আচ্ছা, এদিকে আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি। কিছুই না, শুধু পানি আর চিনি জাল দিয়ে একটু ঘন করে নিব। এরপরে ভাজা ব্রেডগুলো আমি শিরার মধ্যে চুবিয়ে নিচ্ছি। আমি বেশিক্ষণ রাখবো না, কারণ যেহেতু ব্রেডটা সফট, এটা ভেঙে যেতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখন আমি এটা সোক করাবো তখন অবশ্যই ব্রেড অথবা শিরা যে কোনো একটা একটু কুসুম গরম থাকতে হবে, না হলে কিন্তু ব্রেডের মধ্যে এই চিনির মিষ্টিটা ঢুকবে না। ফাইনালি আমি ব্রেডগুলোকে সাজিয়ে নিয়েছি এবং আমি কিছুক্ষণ আগে যে দুধ জাল করে ঠান্ডা করে রেখেছি সেই ঘন দুধটা এখানে দিয়ে দিব। ইট লুকস সো স্যাটিসফাইং। যাই হোক, আমার হাজব্যান্ডের আবদারে সারা রাত জেগে আমি এই শাহি টুকরা তৈরি করলাম। জাস্ট কিডিং, এটা খুব সহজ একটা রেসিপি, সবাই পারে। আপনারা ঈদে কি ডেজার্ট তৈরি করলেন আমার সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।